প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ উমর ফারুক, সিনিয়র শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী চতুর্থ, বাংলা ভার্সন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 1-এর আমাদের পরিবেশ ও সমাজ থেকে শূন্যস্থান পূরণ ও বড় প্রশ্নের উত্তরগুলো শিখব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে এখানে খালিঘর পরিবেশ গঠিত হয়। এখানে খালিঘর আমরা লিখব প্রাকৃতিক। 2, শীতকালে এখানে খালিঘর ঠান্ডা পড়ে, এখানে উপর লিখব বেশ, তাহলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে। 3, আমাদের পরিবেশ সম্পর্কে খালিঘর হতে হবে, তাহলে এখানে লিখব আমরা সচেতন। আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। 4, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে খালিঘর রয়েছে বৈচিত্র্য, আমরা খালি স্থানে লিখব বৈচিত্র্য। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। 5 নম্বর দেখো, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে এখানে খালিঘর কোথাও শীতল আবার কোথাও উষ্ণ, খালি স্থানে লিখব আমরা জলবায়ু। তাহলে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে জলবায়ু কোথাও শীতল আবার কোথাও উষ্ণ। 6 নম্বরে দেখো, আমাদের সামাজিক পরিবেশ এখানে খালি স্থান পরিবেশের উপর নির্ভরশীল, এখানে খালি স্থানে লিখব আমরা প্রাকৃতিক। তাহলে আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। 7, বিভিন্ন স্থানে খালি স্থান এখানে মধ্যেও রয়েছে ভিন্নতা, এখানে লিখব আমরা জলবায়ু। তাহলে বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা। 8, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের এখানে খালিঘর পরিবেশে ভিন্নতা রয়েছে, এখানে লিখব প্রাকৃতিক। তাহলে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। 9, নদীর কারণে দক্ষিণ অঞ্চলে এখানে খালিঘর প্রবণতা বেশি, এখানে লিখব আমরা বন্যা। নদীর কারণে দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। 10, বৃষ্টি মাটির জন্য এখানে খালিঘর উপকারী, খালি স্থানে লিখব আমরা উপকারী। বৃষ্টি মাটির জন্য উপকারী। 11, গ্রীষ্মকালে অনেক এখানে খালিঘর পড়ে, এখানে লিখব গরম। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। 12, শুষ্ক এলাকায় গাছ ও খালিঘর কম জন্মে, এখানে লিখব ফসল। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। 13 নম্বর, প্রচুর গাছপালা থাকলে খালিঘর ঠান্ডা থাকে, এখানে লিখব আবহাওয়া। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে। 14 নম্বর, মানুষের সৃষ্ট উপাদান নিয়ে এখানে খালিঘর গঠিত হয় সামাজিক পরিবেশ। মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। 15 নম্বর, আমাদের বেশি করে এখানে খালিঘর লাগানো উচিত, এখানে লিখব খালি স্থানে লিখব আমরা গাছ। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। 16, শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা খালিঘর জামা কাপড় পরি, এখানে লিখব মোটা। তাহলে আমি আবার বাক্যটা পড়ছি, শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মোটা জামা কাপড় পরি। 17 নম্বর দেখো, প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে এখানে খালিঘর দেখা যায়, এখানে লিখব পার্থক্য। প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে পার্থক্য দেখা যায়। 18 নম্বর, কোনো এলাকায় গাছপালা বেশি থাকলে প্রচুর, এখানে লিখব বৃষ্টিপাত হয়, খালি স্থানে লিখব বৃষ্টিপাত, তারপরে লিখব হয়। তাহলে কোনো এলাকায় গাছপালা বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়। 19 নম্বর, একই সাথে সমাজের বিভিন্ন কাজ, এখানে খালি স্থান পরিবেশের অংশ, খালি স্থানে লিখব আমরা সামাজিক। একই সাথে সমাজের বিভিন্ন কাজ সামাজিক পরিবেশের অংশ। 20 নম্বরে দেখো, কৃষি ও পরিবহন ব্যবস্থাও এখানে খালি স্থান পরিবেশের অংশ, এখানে লিখব আমরা খালি করে পরিবেশ, সামাজিক পরিবেশের অংশ। তাহলে কৃষি ও পরিবহন ব্যবস্থাও সামাজিক পরিবেশের অংশ। এখন আমরা দেখি বড় প্রশ্ন। বড় প্রশ্নগুলো কি কি দেখবো এখন দেখো। 1 নম্বর, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা? উত্তর দেখো, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের জন্য বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি আলাদা। বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে, নদীর কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। আর এভাবে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি আলাদা।
2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কী? উত্তর, যেসব অঞ্চলের বাতাসে জলীয় বাষ্প বেশি, ঘন ঘন বৃষ্টিপাত হয়, সেসব অঞ্চলের জলবায়ু হচ্ছে আর্দ্র জলবায়ু। আমাদের সামাজিক পরিবেশের উপর আর্দ্র জলবায়ুর প্রভাব অনেক বেশি। আর্দ্র জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেশি হয়, ফলে তুলনামূলকভাবে গাছপালা বেশি জন্মে। এতে সামাজিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে, অধিক বৃষ্টিপাতের ফলে জলাশয় পূর্ণ থাকে এবং মাছের চাষ বেশি হয়। আবার আর্দ্র জলবায়ু শুধু যে সুফল বয়ে আনে তা নয়, বরং এটি মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও সৃষ্টি করে। 3 নম্বর প্রশ্নটা দেখো, যোগ্যতা ভিত্তিক। মনে করো তুমি এমন একটি অঞ্চলে বাস করো যেখানে অনেক নদী মিলিত হয়েছে। তুমি কোন অঞ্চলে বাস করো? তোমার বসবাসকারী অঞ্চলের 5টি বৈশিষ্ট্য লিখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের পাঠ্য বইটা ভালো করে পড়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো, আমাদের বইটার ক্লু দেওয়া আছে যে তুমি এমন একটি অঞ্চলে বাস করো যেখানে অনেক নদী মিলিত হয়েছে। তাই আমরা পাঠ্য বই থেকে জেনেছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অনেক নদী মিলিত হয়েছে, তাইলে আমি দক্ষিণ অঞ্চলে বাস করি। তোমার বসবাসকারী, তুমি কোন অঞ্চলে বাস করো? তাহলে আমি দক্ষিণ অঞ্চলে বাস করি। তোমার বসবাসকারী অঞ্চলের 5টি বৈশিষ্ট্য দেখো। আমার বসবাসকারী অঞ্চলের 5টি বৈশিষ্ট্য, এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বৈশিষ্ট্য। এ অঞ্চলে ভূমি নিচু, এ অঞ্চলের ভূমি নিচু। 2 নম্বর হচ্ছে এখানে অনেক নদী মিলিত হয়েছে। 3 নম্বর, নদীর কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। 4 নম্বরে, এ অঞ্চলে মাছের চাষ বেশি হয় এবং সহজেই সেচের কাজ করা যায়। 5 নম্বর হচ্ছে এখানে পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। 4 নম্বর প্রশ্নটা দেখো, কোন ধরনের প্রাকৃতিক পরিবেশে গাছপালা ও ফসল কম হয়? আমরা বেশি করে গাছপালা লাগাবো কেন? গাছপালার উপকার সম্পর্কে 4টি বাক্য লেখো। দেখো, শুষ্ক এলাকায় গাছপালা ও ফসল কম জন্মে অথবা কম হয়। পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা বেশি করে গাছ লাগাবো। তাহলে গাছপালার উপকারিতা সম্পর্কে 4টি বাক্য হলো, দেখো। 1, গাছপালা থাকলে বৃষ্টিপাত বেশি হয়। 2, গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে। 3, গাছপালা থেকে আমরা বাড়িঘর ও আসবাবপত্র তৈরির কাঠ পাই। 4, গাছপালা থাকলে প্রকৃতি সুন্দর রূপ ধারণ করে। এই তথ্যগুলো আমরা সাধারণত আমাদের পাঠ্য বইয়ের লেসন একে আমরা জানি। তোমরা পাঠ্য বই থেকে যদি বইটা বেশি ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা আরও সুন্দর করে লিখতে পারবে। বড় প্রশ্ন, যোগ্যতা ভিত্তিক 5 নম্বরটা দেখো, কৃষি কোন পরিবেশের অংশ? সামাজিক পরিবেশ কোন ধরনের পরিবেশের উপর নির্ভরশীল? তোমাদের এলাকার সামাজিক পরিবেশকে প্রকৃতির বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে তোমরা কি করবে? 4টি বাক্যে লিখো। তাহলে আমরা জানি যে আমাদের পাঠ্য বই থেকে কৃষি হচ্ছে সামাজিক পরিবেশের অংশ। সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। আমাদের এলাকার সামাজিক পরিবেশকে প্রকৃতির বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে আমরা যা করব তার নিচে 4টি বাক্যে উল্লেখ করা হলো। 1, দেখো, বেশি করে গাছ লাগাবো। 2, যত্রতত্র কলকারখানা স্থাপন বন্ধ করব। 3, ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করব। 4, এছাড়া পরিবেশ সংরক্ষণে এলাকার সবাইকে সচেতন করব। তোমাদের বাড়ির কাছে শূন্যস্থান পূরণ ও বড় প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজে নিজে লেখার চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।